প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদের ভিতরে কম না বেশি? বেশি। যদি একটু ধন সম্পদ থাকে আমরা মানুষকে দেখাই দেখি অঙ্কের থেকে আমার ধন সম্পদ বেশি, অমুকের থেকে আমার জায়গা জমি বেশি, অমুকের থেকে আমার ঘর ভালো, অমুকের থেকে আমার সম্পদ ভালো। এরকম বলে কি বলে না? হতভাগা তারা, দুর্ভাগ্য তাদের যারা সম্পদের প্রতিযোগিতা করে, অথচ তারা জানে না সম্পদের প্রতিযোগিতা বাদ দিয়ে কয়েকটু নামাজ পড়লে, কয় টাকা দান করলে এই প্রতিযোগিতা যদি কোনো মুসলমান করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভালো প্রতিযোগিতা যারা করবে আল্লাহ পাক জান্নাত। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। বড়ত্ব স্বীকার করার জন্য বাড়ির প্রাচীর্য দেখায়, সম্পদের মোহ দেখায়, মানুষকে ডেকে ডেকে দেখায় যে আমি এত সম্পদ উপার্জন করেছি, দেখো আমার বাড়িটা দেখো দোতলা করেছি, তিনতলা করেছি। এরকম করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এই কাজগুলো যারা করে তারা হচ্ছে কি হতভাগা। আল্লাহ এই প্রাচীনদের পিছনে ছুটতে ছুটতে এমন একটা সময় এসে যায় আজরাইল তার জানটা কবজ করে নেয়। সেই ব্যক্তি বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। এরকম প্রাচীনদের প্রতিযোগিতা করতে করতে ওই বেঈমানের মৃত্যু হয়ে যায়। ওই বেঈমানের মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বেঈমানের জন্য টাকা মিলেছে জান্নাত। একটু আওয়াজ করে নাউযুবিল্লাহ।